আমরা যখন একটা রেজুমি তৈরি করতেছি, রেজুমিটা আমাদেরকে সিম্পল রেজুমি হইতে হবে। সেই রেজুমিতে যাতে আমাদের ওইভাবে গ্রাফিক না থাকে বা টেবল ফরম্যাট না থাকে। তাতে কি হয় যে এটাকে যখন ATS সিস্টেম যখন এটাকে স্ক্যান করে বা AI যখন অ্যানালাইসিস করে, এটা তখন তাদের জন্য মাচ ফাস্টার প্রসেস হয়। আমি যখন একটা জব ডেসক্রিপশন পড়তেছি, হ্যাঁ, জব ডেসক্রিপশনে যে ধরনের ওয়ার্ডিং আছে, জব ডেসক্রিপশনে যে ধরনের স্টেপ আছে, যেগুলা মানে রিকোয়ার্ড স্কিল সেট, তো সেইটা যদি আমার রেজুমিতে না থাকে, সেক্ষেত্রে আমি 20 ইয়ার এক্সপিরিয়েন্স হয়ে হয়তো আমি সেখানে কল না পেতে পারি। 5 বছর আগেও যেই পারসনটা খুব স্কিল ছিল, তার সেই স্কিলটা এখন ব্যাকডেটেড হয়ে গেছে, তাকে এখন নতুন করে স্কিল অর্জন করতে হচ্ছে। যারা বড় হচ্ছে বর্তমান টেকনোলজিতে, আমাদের উচিত এটার পিছনে একটু টাইম দেওয়া এবং এটাকে বোঝার চেষ্টা করা, রাদার দ্যান যে হ্যাঁ AI এর জন্য আমার সফটওয়্যারের জব থাকবে না। বর্তমান মার্কেট সেক্টরে আসলে আইটি জবের কি অবস্থা, হট টপিক কোনগুলো? অবশ্যই। আসলে আমিও যেহেতু আইটিতে লং টাইম আছি এবং আইটি আমাদের কমিউনিটি প্রচুর আইটিতে অনেক ইন্টারেস্টেড, এবং আমি মনে করি যে লাস্ট ফিউ ইয়ার্স আমাদের কমিউনিটিতে অনেক সাকসেসফুল ক্যান্ডিডেট যারা এখন আইটিতে অনেক ভালো করতেছে, যার ফলে এই টপিকটা আসলে সবসময় আসে যে আইটি জব মার্কেটটা কেমন। এখন অনেস্টলি আইটি জব মার্কেট কেন, শুধু আমেরিকার যদি আমরা ইকোনমিক সিচুয়েশন দেখি, এবং পুরো জব মার্কেটটাই কিন্তু একটা টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, এখানে নতুন টেকনোলজি আসতেছে। তো আমি মনে করি এটাকে আসলে যেভাবে আমাদের দেখা উচিত সেটা হচ্ছে যে কারণে আইটি মার্কেটে হয়তো বা আমাদের এখন হায়ারিং কম, তার কারণ আমরা এটাকে কম্পেয়ার করতেছি হচ্ছে লাস্ট 5 ইয়ার্স প্যান্ডেমিকের সময় অথবা আইটি মার্কেটে যখন প্রচুর জব ছিল তার সাথে। হ্যাঁ, তো এখন যেটা হয়েছে যে আমাদেরকে আসলে বুঝতে হবে যে কেন আইটি মার্কেটটা হয়তো একটু টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। ফার্স্ট হচ্ছে আমাদের আইটি কোম্পানিগুলোতে প্রচুর হায়ারিং হয়েছে, সো তারা যেটা করছে এক্সট্রা রিসোর্স তারা হায়ারিং করছে, এবং যার ফলে এখন কিন্তু জব মার্কেটে দেখা যাচ্ছে যে তাদের ইনাফ রিসোর্স অলরেডি ইন প্লেস, যার ফলে হয়তো তারা একটু কম হায়ার করতেছে। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 কথা আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে টেকনোলজিক্যাল চেঞ্জ। হ্যাঁ, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলতেছি, আমরা হয়তো অনেকে আসলে এটা ডিপার আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতেছি না, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা যে এখন যে পর্যায়ে আসতেছে, এতে যে একটা মানে আইটি সেক্টর বলেন এবং পৃথিবীর পুরা জব মার্কেটে একটা পুরা ভিন্ন ধারা যুক্ত হতে যাচ্ছে। হ্যাঁ, তো এটাতে যেটা আমি মনে করি যে আমাদের অনেকেই যারা জব মার্কেটে যাচ্ছে বা যারা বলতেছে যে জব মার্কেটটা টাফ বা তারা জব পাচ্ছে না, তার কারণ এটাকে আমরা যাতে এটাকে পুরোপুরি ইগনোর না করি যে এখানে হয়তো বা আমরা ইনাফ স্কিলড না, আমাদের হয়তো বা লেটেস্ট টেকনোলজি আমাদের কাছে নাই, অথবা আমরা হয়তোবা সঠিকভাবে AI কে ব্যবহার করতেছি না বা সঠিকভাবে নিজেকে মার্কেটিং করতেছি না। তার কারণ কি, এখন যেটা ব্যাপার আমাদেরকে মনে রাখতে হবে যে এটা আসলে একটা জব পাওয়া না, যে আমরা অনেকে বলতেছি হ্যাঁ আমরা একটা জব চাচ্ছি। এখন যেটা চলতেছে ক্যারিয়ার ইন্টেলিজেন্সের কথা আমরা এখন বলতেছি। এখানে আমাদেরকে সিস্টেম বিল্ড করতে হবে, নট জাস্ট ওকে আমি একটা জব চাই, আমার রেজুমে একটা তৈরি আছে। হ্যাঁ, সুতরাং আমি মনে করি এই দুইটা নিউ টেকনোলজি এবং যে পরিমাণে লোক হায়ার হয়েছে এটার জন্য স্লো ডাউন হচ্ছে। এখানে আরেকটা জিনিস আমি দর্শকদেরকে বলতে চাই যে এখন আমরা হয়তো বা স্লো ডাউনের কথা বলতেছি, কিন্তু আমরা নিজেদেরকে স্কিল সেট বিল্ড করতেছি না। হ্যাঁ, যখন আমাদের সেই মার্কেটটা তৈরি হবে, নতুন টেকনোলজিতে যখন প্রচুর হায়ার হবে, তখন কি আমরা রেডি থাকবো কিনা। সুতরাং এটাও আমাদের সবাইকে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করা উচিত। এআই তো সম্প্রতি সময় আমরা বেশ বড় রকমের একটা বুম দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগে 5 বছর আগেও যেই পারসনটা খুব স্কিল ছিল, তার সেই স্কিলটা এখন ব্যাকডেটেড হয়ে গেছে, তাকে এখন নতুন করে স্কিল অর্জন করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে কি ধরনের পরামর্শ দিবেন, কিংবা এই সফটওয়্যার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আসলে এআই কি আসলে সবকিছু গ্র্যাব করে নিচ্ছে কিনা, এক ধরনের আশঙ্কার কথা আমরা শুনি। অবশ্যই এআই আসলে ব্যাপার হচ্ছে, এআই যদি আমরা আসলে ডিফাইন করতে যাই, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, এখানে ইন্টেলিজেন্স কথাটা আসতেছে। হ্যাঁ, এখন এআই এর ব্যাপারটা থেকে কি আমরা অনেক সময় যেভাবে দেখতেছি এআইটাকে আমরা একটা টেকনোলজি হিসেবে দেখতেছি। এখন আমরা যদি টেকনোলজির কথা বলি, হ্যাঁ, একটা কম্পিউটার একটা টেকনোলজি, একটা গাড়ি একটা টেকনোলজি। এখন টেকনোলজির সাথে এআই এর চ্যালেঞ্জটা কোথায়, যে আপনি যখন একটা টেকনোলজি ব্যবহার করবেন, টেকনোলজির কাজটা হচ্ছে যে হিউম্যান বিংকে সাহায্য করা, কোনো কিছু ফাস্ট এবং ইফেক্টিভ করা। কিন্তু একটা টেকনোলজি কিন্তু একা একা কাজ করতে পারে না। হ্যাঁ, কিন্তু এআই এর ব্যাপারটা হচ্ছে এখানে যে কারণে আমি বলতেছি, এখানে একটা পুরা শিফট আসতেছে, কমপ্লিটলি ডিফারেন্ট ভাবে আমাদের এখন সবকিছুকে উদ্ভাবন করতে হবে। তার কারণ হচ্ছে এআই কিন্তু নিজেই কাজ করতেছে। আমি যখন একটা গাড়ি চালাচ্ছি তখন আমি একটা টেকনোলজি রান করতেছি, বাট গাড়ি যখন একা একা চলতেছে, দ্যাটস এ
দ্যাটস এ টেকনোলজি। হ্যাঁ, আমরা হিউম্যান হচ্ছে আমরা অর্গ্যানিক ইন্টেলিজেন্স, বাট এআইটা বিল্ড। এখন নাম্বার ওয়ান কথা আমি যেটা বলতে চাচ্ছি এখান থেকে, যে সেটা হচ্ছে এআই এর যে টেকনোলজিটা সেটা কিন্তু খুবই ব্র্যান্ড নিউ। এটা খুবই মানে ওয়ান স্টেপ অ্যাট এ টাইম এটা নিচ্ছে। যেমন আমরা যদি একজন হিউম্যান পুরাপুরি কেপেবল হতে চাই, আমাদের যত বছর সময় লাগে নলেজ গ্যাদার করতে, এআই এর সিচুয়েশনও সেটাই। হ্যাঁ, বাট এখন যেটা হচ্ছে যে আমরা যদি এখন আমি মনে করি ইজ এ পারফেক্ট টাইমিং যে এই জিনিসটাকে বোঝা। আপনি যেটা বললেন অসম্ভব ভালো কথা বলছেন, যে আমাদের এটার মধ্যে আসলে একটা ফিয়ার কাজ করতেছে। এখন আপনি একটা জিনিসে ফিয়ার তখনই কাজ করে যখন আমরা জিনিসটাকে বুঝি না। আমি মনে করি যে যারা জব মার্কেটে আছে, এমনকি যারা বাবা মারা তাদের বাচ্চারা ইন ফিউচার কেরিয়ার মার্কেটে যাবে, বা যারা বড় হচ্ছে বর্তমান টেকনোলজিতে, আমাদের উচিত এটার পিছনে একটু টাইম দেওয়া এবং এটাকে বোঝার চেষ্টা করা, রেদার দেন যে হ্যাঁ এআই এর জন্য আমার সফটওয়্যারের জব থাকবে না, এআই এর জন্য অন্য কিছুতে জব থাকবে না। জি, কোম্পানিগুলো এআই এর ব্যবহার করছে, বেশ ভালোভাবেই করছে। দেখা যাচ্ছে যে সিভি যাচাই বাছাইয়ের ক্ষেত্রে তারা এআই এর ব্যবহার করছে, সিলেকশনের ক্ষেত্রে এআই এর ব্যবহার করছে। সেই ক্ষেত্রে আসলে যিনি অ্যাপ্লাই করছেন কিংবা যিনি চাকরি প্রার্থী রয়েছেন, তার আসলে কি করা উচিত, কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত? তবে এখন মানে আমরা যেটা নিয়ে শুরু করলাম যে এআইটা যে পুরাপুরি যে ভিন্ন মাত্রা যুক্ত করতেছে, যে এখানে আসলে টেকনোলজি না, এখানে ডিসিশন মেকিং হচ্ছে। হ্যাঁ, তো এখনকার যে জব মার্কেটটা, সেটা আপনি আইটি জবের কথা বলেন, সেটা আপনাকে বিজনেস জবের, যে কোনো জবের কথা বলেন, সেখানে যেটা হচ্ছে এটা পুরাটাই এখন ডিজিটালাইজ হয়ে গেছে। ডিজিটালাইজ বলতে কি, আমরা যখন অ্যাপ্লাই করতেছি একটা জবে, সেটা যখন ইন্টারভিউতে যাচ্ছে, হ্যাঁ, সেটাকে স্ক্যানিং হচ্ছে এআই দিয়ে। আমরা এক ধরনের সফটওয়্যার প্রত্যেকটা কোম্পানি ব্যবহার করতেছে, এটাকে আমরা শর্টে বলি ATS, অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। তো এগুলো হচ্ছে এআই বেস। তো এরা যেটা করতেছে সেটাকে আপনার ওয়ার্ডগুলোকে অ্যানালাইসিস করতেছে। হ্যাঁ, তো আবার আমরা যখন ইন্টারভিউতে যাচ্ছি, তখনও কিন্তু এখন প্রচুর ফোন ইন্টারভিউ বলেন, ভিডিও ইন্টারভিউ বলেন, এখন এআই এর মাধ্যমে হচ্ছে। হ্যাঁ, তো যার ফলে পুরা ডিজিটাল কাজটা হচ্ছে। আসলে এখন যে সিচুয়েশনটা হচ্ছে, যে একজন যখন রেজুমি তৈরি করবে, যখন একজন মার্কেটিং সেটা যে ধরনের রেজুমি হোক, আমাদেরকে এখন রেজুমি লিখতে হবে মেশিনের জন্য, নট হিউম্যান। তার কারণ আমাদের আগে কি হইতো, আমি যখন একটা রেজুমি সাবমিট করতাম, হয়তো একজন রিক্রুটার রেজুমিটা পড়তেছে বা কোনো হায়ারিং ম্যানেজার রেজুমিটা পড়তেছে, কিন্তু এখন কিন্তু হিউম্যান পর্যন্ত এটা যাচ্ছে না। হ্যাঁ, যার ফলে আমাদেরকে পুরো মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে হবে, যে হ্যাঁ আমি যখন একটা রেজুমি লিখতেছি, আমি রেজুমিটা লিখতেছি একটা মেশিনের জন্য। নাও এখন যদি আমরা একটা মেশিনের জন্য রেজুমি লিখি, তাহলে সেই রেজুমির ধরনটা ডিফারেন্ট হবে। হ্যাঁ, তো এখন আমরা যদি ধরনের কথা বলতে যাই, সেই ক্ষেত্রে যেটা হবে যে আপনার সেখানে ওয়ার্ডিং এর ব্যাপার আছে। এখন এআই কি করতেছে, আমাদের রেজুমিটা পুরোটা স্ক্যান করতেছে, স্ক্যান করার পরে সে জব ডেসক্রিপশন দেখতেছে, জব ডেসক্রিপশনের সাথে ম্যাচ করতেছে। এখন এরকম কিন্তু হইতে পারে যে আমার একজনের 20 বছরের অভিজ্ঞতা, সে একটা জবে অ্যাপ্লাই করছে, আর একজন হয়তো সেই ধরনের অভিজ্ঞতা নেই, সে একটা জবে অ্যাপ্লাই করছে। দেখা যাচ্ছে অভিজ্ঞ সে তার জবের ইন্টারভিউ সেট হচ্ছে না, তাই কারণ তার রেজুমি ওইভাবে বিল্ড হয়নি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের রেজুমি আমরা নিজেরা লিখবো, না আমাদের রেজুমি আমরা এআই দিয়ে লিখবো? অসম্ভব ভালো। এখনকার এআইও রেজুমি লেখে। এখন আমি যেটা মনে করি যে হ্যাঁ, এআই অবশ্যই আমাদেরকে এখানে এনহ্যান্সে হেল্প করতে পারে, বাট সেক্ষেত্রে আমি যেটা বলবো কয়েকটা ভেরি সিম্পল স্টেপ। নাম্বার ওয়ান যেটা করতে হবে, যে আমরা যখন একটা রেজুমি তৈরি করতেছি, রেজুমিটা আমাদেরকে সিম্পল রেজুমি হইতে হবে। সেই রেজুমিতে যাতে আমাদের ওইভাবে গ্রাফিক না থাকে বা টেবল ফরম্যাট না থাকে। তাতে কি হয়, যে এটাকে যখন ATS সিস্টেম যখন এটাকে স্ক্যান করে বা এআই যখন অ্যানালাইসিস করে, এটা তখন তাদের জন্য মাচ ফাস্টার প্রসেস হয়। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হচ্ছে, রেজুমিগুলো আমাদের অবশ্যই রাখা উচিত ওয়ার্ড ডকুমেন্টে, তখন এটা অ্যানালাইজ করা সহজ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনি বললেন, যে এটা কি আমরা এআই দিয়ে লিখবো, আমরা যদি নিজেরাই রেজুমিটা বিল্ড করতে চাই, আমাদের মেক শিওর করতে হবে যে রেজুমিগুলা যাতে স্পেসিফিক জব রিলেটেড হয়। এখন আমি যখন একটা জব ডেসক্রিপশন পড়তেছি, হ্যাঁ, জব ডেসক্রিপশনে যে ধরনের ওয়ার্ডিং আছে, জব ডেসক্রিপশনে যে ধরনের স্টেপ আছে, যেগুলা মানে রিকোয়ার্ড স্কিল সেট, তো সেইটা যদি আমার রেজুমিতে না থাকে, সেক্ষেত্রে আমি 20 ইয়ার এক্সপিরিয়েন্স
হয়ে হয়তো বা আমি সেখানে কল না পেতে পারি। যার ফলে আমরা যখন রেজিউমিগুলো লিখতেছি এটাকে রেলেভেন্ট আনতে হবে, হয়তো বা এটার জন্য আসলে আমাদের একটু এক্সট্রা টাইম দিতে হবে আগের তুলনায়। যে কারণে আমি বললাম যে এখন আসলে জব পাওয়ার ব্যাপারটা হচ্ছে কি, এটাকে একটা সিস্টেম বিল্ড করে, একটা থট প্রসেস আনতে হবে যে ওকে আমার রেজুমিটা মেশিন পড়বে, সুতরাং আমাকে এই যে এইটাকে ওইভাবেই টেইলর করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনা চলবে, তবে একজন দর্শক রয়েছেন, আমি টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, আমার একটা কোশ্চেন আছে। জি, ওয়ালাইকুম দুইটা আসসালাম। কোশ্চেন। এক জি, হলো বলুন। যে চিকিৎসার ক্ষেত্রে এআইটা কিভাবে ইউজ হবে, আর সেকেন্ড কোশ্চেন হলো এআই ইউজ করলে ডাক্তাররা চাকরি হারাবে কিনা। খুবই ভালো কোয়েশ্চেন। আসলে আমি প্রফেশনালি আমি আমি আইটি আমি আমি আইটিতে আছি প্রায় 20 ইয়ার্স। এখন এআইটা ডেফিনেটলি আমার একটা অনেক ইন্টারেস্টেড সাবজেক্ট, এটার উপর আমি প্রচুর স্টাডি করি এবং আমি বলবো যে আমি এটা সবাইকে আসলে রেকমেন্ড করি। আমি কোনো আমি মনে করি যে এআই এর মাধ্যমে আসলে প্রতিটা সেক্টরে চেঞ্জ আসবে। হ্যাঁ, এখন ওইটাই আমি আরেকটা কথা বলতে যাব যে অনেকে আমরা যখন বলি যে এআই এর জব মার্কেট যাচ্ছে কিনা, হ্যাঁ, এআই কিন্তু আসলে রাইট না আমাদেরকে বেনিফিশিয়াল হিসেবে কাজ করতেছে। একজন ডক্টর এখন এআই ব্যবহার করে তারা, আপনি যে কোনো প্রসিডিউরের কথা বলেন, যে কোনো প্রকার ডিটেকশনের কথা বলেন, সেই কাজগুলো কিন্তু এআই তাদেরকে হেল্প করতেছে। হ্যাঁ, এখন আমি একটা বই অলওয়েজ সবাইকে, সব বাবা মাকে আমি সাজেস্ট করি, অনেককে আমি সাজেস্ট করি। বইটা হচ্ছে লিখছে একজন হিস্টোরিয়ান ইউভাল নোয়া হারারি, তার একটা বই আছে যেটাকে বলে 21 লেসন অফ 21st সেঞ্চুরি। এখন যেহেতু উনি কোয়েশ্চেনটা করলেন যে ডাক্তারদের ব্যাপারে, এখন এই বইটাতে ইউভাল নোয়া হারারি ইজ এ নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার, সে প্রেডিক্ট করছে বাই 2050 উই ডু নট নিড এ মেডিকেল ডক্টর। আচ্ছা, উই উইল হ্যাভ, আমাদেরকে এআই এর সে এখন এখানে সে খুব ইন্টারেস্টিং, যেহেতু প্রশ্নটা করছে, এখানে খুবই ইন্টারেস্টিং একটা কথা সে বলছে, যেটা যে দেখেন এখন সিচুয়েশন কি পৃথিবীতে, যে আমি আমেরিকাতে থেকে আমি যে ডাক্তারি সেবাটা পাচ্ছি এখানে একটা হাসপাতালে, আমি যদি বাংলাদেশের কোনো রুরাল এলাকায় থাকি অথবা আফ্রিকার কোনো এলাকাতে থাকি, সেখানে কিন্তু সেই 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 সুযোগ সুবিধাটা আমরা পাচ্ছি না। এখন উনার কথাটা যেটা, যে একসময় হয়তো গভর্নমেন্ট বলেন বা বড় বড় অর্গানাইজেশনে তাদের একটা ইন্টারেস্ট থাকবে যে তারা যাতে এআই বেসড ডক্টর তৈরি করতে পারে। এতে কি হবে, যে নতুন কোনো ইনভেনশন আসলে বা যে ধরনের চিকিৎসা ব্যবস্থা আমাদের আসবে, আমরা সেটাকে সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউট করতে পারবো সারা পৃথিবীতে। এটাতে এক একজন ডাক্তারের সেপারেট স্কিল সেট থাকবে না। বাট এনিওয়ে, এটা মানে ওই প্রসঙ্গে আসলে কথাটা চলে আসলো যদি একটু। কিন্তু এটা তো আসলে আরো অনেক পরের ব্যাপার, কারণ এআইও তো এখনো আসলে পুরোপুরি ভাবে স্ক্যানিং এর জন্য সেই পরিমাণে দক্ষ হয়ে ওঠেনি। ইন্টারভিউ নেওয়ার কথা বলছিলেন যে এআই এখন মানুষের ইন্টারভিউ নিবে, সেই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন কিনা? এআই এখন অলরেডি মানুষের ইন্টারভিউ নিচ্ছে। আপনি দেখবেন যে প্রচুর ইন্টারভিউ কল আসে, যেমন আমি যেহেতু এই বিজনেসে আছি, আমার প্রচুর স্টুডেন্টরা যখন ইন্টারভিউ কল পায় সেখানে তারা এআই কথা বলতেছে। হ্যাঁ, এমনকি তারা এত ন্যাচারালি কথা বলে, অনেক সময় ইনিশিয়ালি আসলে ব্যাপারটা বোঝা যায় না, বাট এটা নিয়ে আসলে বেশ কিছু কাজ চলতেছে, যার ফলে কোম্পানি থেকেও এখানে তারাও ব্যবহার করতেছে, যেটা তারা আসলে এটাকে অ্যানাউন্স করতেছে যে আমি আসলে এআই কল করতেছি, এটা এতটা রিয়েল। হ্যাঁ, এখন এটা হচ্ছে, এবং আপনার ভিডিও ইন্টারভিউ এখন এআই এর মাধ্যমে হচ্ছে। এখন এইখানে আমি যেটা বলবো যে এখানে একটা স্কিল সেট, এখানে একটা সিস্টেমের কথা, যে কারণে আমি বলবো আগে যেটা হয়তো আমরা আসলে ইন্টারভিউটা হয়তো বা আমরা যখন একজনের সাথে ইন্টারভিউ দিচ্ছি, হ্যাঁ, তখন কিন্তু আমরা যে শুধু ইন্টারভিউটা দিচ্ছি। এখন যেটা হচ্ছে যে মাল্টিপল অ্যাঙ্গেল থেকে আমাদের ইন্টারভিউটা বিশ্লেষণ হচ্ছে। এখন একজন এআই যখন এটাকে টেস্ট করতেছে, সে আপনার টোনস দেখতেছে, সে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখতেছে, সে আপনার আই মুভমেন্ট দেখতেছে, এবং এটার এআই এর ভিতরে কিন্তু সে স্মার্টনেস নিয়ে আসা হয়েছে যে তারা বুঝতে পারবে যে আপনি যখন একটা সাবজেক্ট নিয়ে কথা বলতেছেন, হাউ এক্সপার্ট ইউ আর বেসড অন দোজ। যার ফলে হ্যাঁ, এটার জন্য বললাম যে এখানে অনেক চেঞ্জ এখন হয়তো ওই লেভেলের আসে নাই, বা এটা আসতেছে। আবার ভিডিওর সময় যার ফলে সেখানে তারা ফেসিয়াল এক্সপ্রেশন দেখতেছে, এই প্রত্যেকটা জিনিস এখানে অ্যানালাইসিস হচ্ছে, যার ফলে এই ক্ষেত্রে আসলে আমাদের ক্যান্ডিডেটদের জন্য, আমাদের কমিউনিটিদের জন্য এইটা বোঝা দরকার। এই জন্য আমি বললাম যে এআইকে আসলে আমাদের বুঝতে হবে ডিপার আন্ডারস্ট্যান্ডিং এ, এবং তখন হয়তো বা আমরা এইটা নিয়ে প্রস্তুতি নিতে পারবো এআই এর সাথে আমরা কিভাবে নিজেকে রেডি করতে পারি। এআই দিয়ে যে কাজগুলো হচ্ছে, সেটা ইন্টারভিউ এর কথাই বলি কিংবা রিজিউমে স্ক্রিনিং এর কথাই বলি, এই কাজগুলোর আসলে রেজাল্ট কিংবা ইম্প্যাক্টটা কি
কারণ এআই তো এখনো 100% ডেভেলপড না। এআই এর যে পরিমাণ ডেটা ইনপুট করা দরকার, এআই কে যে পরিমাণে স্কিলড করা দরকার, Sure. সেটা কিন্তু আমরা এখনো করে উঠতে পারিনি। তাহলে এইটার আসলে বর্তমানে রেজাল্ট গুলো কি আসতেছে, ইমপ্যাক্ট গুলো আসলে কি পড়ছে? ইমপ্যাক্ট আমি যেটা মনে করি, এখন প্রচুর এআই মার্কেটে অ্যাভেলেবল। আমি যে সকল কোম্পানির সাথে কাজ করি সেখানে আমরা আপনি চ্যাট জিপিটির কথা শুনে থাকবেন, কো পাইলটের কথা শুনে থাকবেন। এই পয়েন্টে এখনো এআই আমাদের জন্য আসলে হেল্পার হিসেবে কাজ করতেছে, এফিসিয়েন্সি বের করতেছে। আপনি যদি একটা ডকুমেন্টেশনের কথা বলেন, এখন আমরা যদি একটা ডকুমেন্ট তৈরি করতে চাই, এআই সেটাকে অ্যানালাইসিস করে সেটা ডকুমেন্টটা তৈরি করতে পারতেছে। হ্যাঁ, বাট আপনি এআইটা এখনো বেবি স্টেপে আছে এবং এটার আরো প্রগ্রেস হবে, যার ফলে আমি মনে করি এটা ডেফিনেটলি এখন অনেক রাইট টাইমিং টু গেট ইনটু। এবং আপনি যে বললেন এআই এর মাধ্যমে কি হচ্ছে, যে কোম্পানি তাদের যেটা গোল, তারা এফিসিয়েন্সি বিল্ড করতে চাচ্ছে হয়তোবা এখানে আসলে, যার ফলে আমাদের আসলে এতটা ওরিড হওয়ার কোনো কারণ নাই যে এআই এর জন্য আমাদের হয়তোবা আইটিতে জব থাকবে না বা মেডিকেল ফিল্ডে জব থাকবে না। এখন এটাকে যেটা হচ্ছে, কোম্পানিরা এআইটাকে ব্যবহার করে হয়তোবা আমরা আরো বেশি অ্যানালাইসিস করতে পারতেছি, আমরা আরো ফাস্টার সফটওয়্যার ডেভেলপ করতে পারতেছি, বাট এখনো সেই ধরনের জবের ইম্প্যাক্টটা হবে না। তো এটা আমাদেরকে এটা এআই ডেফিনেটলি হেল্প করতেছে, যেটা কোম্পানিরা তারাও নিজেরা অ্যানালাইসিস করতেছে এবং তারা দেখতেছে এই বেনিফিটটা। বাট এভরি কোম্পানি আপনি যদি বলেন, তারা এটাকে মনিটর করতেছে। হ্যাঁ, যখন নতুন নতুন টেকনোলজি আসতেছে, নতুন অ্যাডভান্স এআই লেভেল আসতেছে, হ্যাঁ, আপনি দেখবেন যে GPT-2 ছিল, GPT এখন আমরা 4 আছি, GPT যেহেতু আমাদের প্রসেসিং পাওয়ার বাড়তেছে, রাইট? সুতরাং এই যে প্রসেসটা চলতেছে, ওইটার উপরে বেস করে কোম্পানিরা এটাকে ইমপ্লিমেন্টেশনে যাচ্ছে। জি, এআই আসলে কতটুকু থ্রেট তৈরি করছে, এই বিষয়টি আমি আপনার কাছে জানতে চাইবো, কারণ আসলে বর্তমান সময়ে ইনফরমেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের সবার হাতে ডিভাইস, আমাদের সবার হাতে এআই। আপনি বদ্ধ ঘরেও আসলে যদি কোনো ব্যক্তিগত কথা বলেন, আপনার ফোন সেটা শুনতে পারছে, আপনার ফোন সেটা ডিটেক্ট করতে পারছে। এটা আসলে ব্যক্তিগতভাবে কতটা হার্মফুল বর্তমান সময়ে হচ্ছে, কিংবা অদূর ভবিষ্যতে আসলে কতটা শঙ্কা দেখছেন? এটা অনেক ভালো কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে এআই, আপনি এর মধ্যে বেশ কিছু আমেরিকার অনেক জায়গায় অনেক এআই এর বিরুদ্ধে আসলে লসুটও করা হয়েছে। তার কারণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে ফেয়ারনেস, কেননা এআইও কিন্তু বায়াস হইতে পারে। তার কারণ আসলে একটা এআই যেহেতু একটা ইন্টেলিজেন্স, তার মানে আমরা এআই কে যে ডেটাটা প্রোভাইড করতেছি, সেই ডেটার উপরে বেস করেই কিন্তু এআই ডিসিশনটা নিবে এবং যেভাবে আপনি ডিজাইন করছেন সেভাবেই নিবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। যার ফলে এটা নিয়ে অনেক কথা হচ্ছে, এখানে এআই কে কন্টেইনমেন্টের কথা বলা হচ্ছে, এখানে এআই কে স্ট্যান্ডার্ডাইজের কথা বলা হচ্ছে। যারপর আপনি যেটা বললেন, আমি কুইকলি যেটা বলবো, যে আমাদের যেটা নজর রাখতে হবে, এমনকি বাবা মাদেরও যেটা নজর রাখতে হবে, যে আমাদের ছেলে মেয়েরা যদি এআই ব্যবহার করে, তারা যে ধরনের এআই ব্যবহার করতেছে, সেই এআই থেকে কোনো প্রকার বায়াসনেস আসতেছে কিনা, বা তারা কোনো প্রকার নেগেটিভলি ইম্প্যাক্ট হচ্ছে কিনা। আবার আমরা যখন ইন্টারভিউ দিচ্ছি যারা, তারাও আমরা এই এআই গুলোকে নিয়ে আমরা একটু রিসার্চ করে আমাদের জানা উচিত যে এখানে কি ধরনের ইম্প্যাক্ট আসে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে আমেরিকার প্রচুর কোম্পানিরা তারাও কিন্তু এটা নিয়ে রিসার্চ করতেছে, এবং এআই এর যে ডেটাগুলো আমরা ইনপুট করতেছি, ওইটাকে আসলে মনিটরিং এর ভিতরে আনা হচ্ছে। তার কারণ এটা যদি না করা হয়, তাহলে এটার নেগেটিভ ইম্প্যাক্টটা অনেক বড় কিছু হতে পারে। তো এটা নিয়ে মার্কেটে এটা নিয়ে কথা বলা হচ্ছে। তবে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো, এআই ইজ এ ব্লেসিং, এবং এআই এর মাধ্যমে আসলে আমরা ডে টু ডে অ্যাক্টিভিটি বলেন, জব সার্চের কথা বলেন, হ্যাঁ, আমি মনে করি যে প্রতিটা মানুষের আমাদেরকে এআই কে ফিয়ার না, এআই কে বরং বোঝার চেষ্টা করা উচিত, এবং বুঝে আমরা ওই অনুযায়ী সিস্টেম তৈরি করা উচিত। এখন সেটা যদি আমরা জব মার্কেটের কথা বলি, এখন আমাদেরকে আর কেরিয়ার বিল্ডিং না, কেরিয়ার ইন্টেলিজেন্স বিল্ড করতে হবে, যেখানে আমরা জানবো যে আমাদেরকে কিভাবে ব্র্যান্ডিং করা যায়, সেখানে আপনার প্রোফাইলটা সঠিকভাবে আছে কিনা, লিঙ্কডইন প্রোফাইলে ঠিকভাবে আছে কিনা, সঠিক ওয়ার্ডিং সেখানে আছে কিনা। এখানে আমাদের যেটা করা উচিত, আমাদের ইন্টারভিউতে আমাদেরকে আরো কেয়ারফুল হইতে হবে। সেখানে আমরা এআই ব্যবহার করে সেখানে আমরা ইন্টারভিউর প্রিপারেশন নিতে পারি, যেখানে এআই বলে দিবে যে হ্যাঁ, তোমার বডি মুভমেন্ট এখানে হয়তো ঠিক ছিল না, তোমার আই মুভমেন্ট এখানে ঠিক ছিল না। যার ফলে এআই ব্যবহার করে কিন্তু আমরা এআই এর জন্য প্রস্তুত হতে পারি। যার ফলে আমাদেরকে যারা জব সিকার, আমাদেরকে আরো একটু বেশি সিরিয়াস হইতে হবে এই ব্যাপারে। যার ফলে না যে আমি একটা রেজুমি তৈরি করছি, আমি কেন জব পাচ্ছি না, বাট আমি কিভাবে আমার ব্র্যান্ডিং, কিভাবে আমার ইন্টেলিজেন্স তৈরি করতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে আমাদের কেরিয়ার ইন্টেলিজেন্স বিল্ড করতে হবে, যাতে এটা আমাদের জন্য একটা লং টার্ম ব্র্যান্ডিং হয়, এবং যাতে এটার মাধ্যমে আমরা ফিউচারে কেরিয়ার বিল্ড করতে পারি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।